দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে মত বিনিময় করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সকালে পৌরসভা অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান। এছাড়া মাদারীপুরে ছাত্র আন্দোলনে 11 শহীদ পরিবারকে 22 লাখ টাকা সহায়তা দিয়েছে জামাত। দুপুরে সদর উপজেলা ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা দেওয়া হয়। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করেছে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা। দুপুরে পীরগঞ্জের বাবনপুরে কবর জিয়ারত শেষে সাইদের পরিবারকে সমবেদনা জানান তারা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা নিয়ে এখনো যারা দখলদারিত্ব করছে তাদের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মতো পতন হবে বলছে কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ নেতা মুনতাজুল ইসলাম। দুপুরে সাতক্ষীরার কলরোয়া উপজেলা পরিষদ চত্বরে আনন্দ র্যালি ও গণসংযোগকালে তিনি একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে পর্যালোচনা সভা হয়েছে ময়মনসিংহে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে কবি, লেখক, শিল্পী, ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ পেশাজীবীরা অংশ নেন। সিলেটে হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মুসল্লিরা। বাদ জুমা মাজার গেটে এই কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত 10 শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করে শহীদ পরিবারের স্বজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।